হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি শেয়ার করছি। পটলের পোস্ত। পটলের পোস্ত আমি নিরামিষ পটলের পোস্ত বানিয়ে দেখাবো। পটলের পোস্ত বানাতে গেলে কী কী উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই। পটলের পোস্ত বানাতে গেলে লাগবে, পটলটাকে আমি কেটে নিয়েছি, ছালকে ছাড়িয়ে পটলটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে বাজার থেকে নিয়েছি বড়ো সাইজের পটল। আর আলুগুলোকে ছোটো ছোটো করে চৌকো আকারে কেটে নিয়েছি, আমি আলু দিয়ে বানাবো। কাঁচা লঙ্কা চেরা, তেজপাতা নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, আর পোস্ত আর আদাকে একসঙ্গে বেটে নিয়েছি। আমি পোস্ত দিয়ে শুধু বানাবো। সরষে তেল, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পাঁচফোড়ন। কড়াই বসিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এইবার পটলগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, আর 1 চামচ হলদি গুঁড়ো দিলাম, আর হাফ চামচের মতো হলদি গুঁড়ো দিলাম। নুন 1 চামচ, আর 1 চামচ, আর একটু অল্প পরিমাণ দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিচ্ছি 1 চামচ, আর 1 চামচ দিলাম। ঝিঙে আলু পোস্ত, পটল আলু পোস্ত খেতে সবারই ভালো লাগে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। আমি ঝিঙে আলু পোস্ত করে দেখিয়েছি আগের ভিডিওতে। এবারে পটল আলু পোস্ত করে দেখাচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে, পটল আর আলুটা হালি হালি গন্ধ থাকে। দিয়ে ঢাকনা দিয়ে দেব। 10 মিনিটের মতো ঢাকনা থাকবে। মাঝে মাঝে খুলে নাড়বো, সবজিটা বসে না যায়। ঢাকনা খুলে দিয়েছি। পটল আলু থেকে যে একটু জল বেরিয়েছিল, জলটা শুকনো শুকনো হয়ে গেছে, নাড়তে নাড়তে ভাজা হয়ে গেছে। পটলের যে একটা হালি গন্ধ থাকে, সেই গন্ধ ভাবটাও নেই। এইবার পোস্ত আর আদাকে বেটে রাখছিলাম। আমি পোস্ত আর আদা দিয়ে তরকারিটা বানাবো। পোস্ত আর আদা বেটে রাখছিলাম, একসঙ্গে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিলাম। এইবার জল দিয়ে দিচ্ছি।
একবার দিয়ে দিলাম। আর হাফ বাটির মতো জল দিলাম, পটল আলু সেদ্ধ হবে। এটা পটল আলু সেদ্ধ হবে আর তরকারিটা মাখো মাখো হবে। পোস্ত একটু মাখো মাখো হলে খেতে ভালো লাগে। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। 12-13 মিনিট মতো ঢাকনা খুলে দেখছি। তরকারিটা মাখো মাখো হয়ে এসছে। পটলের পোস্ত এরকম বসা বসা হবে, তবে খেতে ভালো লাগবে। পটলও সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দিতে পারলে আপনারা গরম মশলা দিতে পারেন। পটলের পোস্ত রেডি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।